7টা দিন 20,000 পাউন্ড মাটির নিচে। এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমাকে জীবন্ত কবর দাও। ও, এটা তো ভয়। এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন। ও মাই গড, এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে। সাবধানে থেকো। মাটি ফেলে দাও। ও মাই গড, আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে। আমি আগামী 7 দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং আমি সত্যি কথা বলছি, আমার ধারণাই ছিল না। এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী 7টা দিন। ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে, আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে। আর তোমরা যদি জানতে চাও এখানে আমি যে এইভাবে, এটা একদমই কমফোর্টেবল নয়। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফকেসে থাকা খাবার। এখানে বেসিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। আমার পাটা অবশ হয়ে গেছে। ওখানে কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেসে রেখে দিয়েছে, যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক, আর যাতে আমার শ্বাসরোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে। জিমি, তুমি কি এটা মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে। যদি 12 জন লাফাতো তাহলে এটা মনে হতো। এখন প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকুক, যদি আমার কিছু প্রয়োজন। আর এখন আমার তেমন কিছু করারই নেই। এবার আমি ঘুমিয়ে পড়বো। এরপর হয়তো আমি সকালবেলা ভালোভাবে উঠবো, অথবা 20,000 পাউন্ড মাটির নিচে পিষে যাব। আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো। ঘুম হলো এই, যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দি আছি। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজই করলো না। এখানেও মাছি। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া। সময় হয়ে গেছে নেটওয়ার্ক আনপ্লাগ করার। এই দাঁড়াও, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করার একটা চান্সও পাইনি। হ্যাঁ, দেবো, দাঁড়াও। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, তুমি কল করে নাও। ভাই কেন করছো? আরেকবার প্লাগ করে দাও। আমি শুধু 2 মিনিট চাই, যাতে আমার। চলো খেতে যাই। ঠিক আছে। আমি এখানে বন্দি হয়ে রয়েছি। 5টা দিন কেটে গেছে। 5টা দিন এই কফিনের ভেতরে একলা। সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো উৎসাহ দ্রুত শেষ হয়ে আছে। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে। জিমি, আমি কাউকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো? আমার প্যারেন্টসদের। ও, আপনারা তলায় থাকাকালীন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে? না না, সেরকম কিছু নয়। আর এই ছবিটা? আমি জানি না আপনারা কিসের কথা বলছেন। আসল কথা, ঘটনা আমাকে বলতে পারবেন? জিমি, অনেক আছে। এটা চ্যালেঞ্জটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে। ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে, কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছুক্ষণ সময় কাটিয়েছে। আমরা দেখতে যাই ও বাড়ি। করার জন্য যথেষ্ট, কারণ আমি জানি কমেন্ট সেকশনে ঝড় উঠতে চলেছে। আমার এই জন্য জিমিকে ভালো লাগে না। আমার মা আরেকটা প্রশ্ন করতে চায়। হ্যাঁ বলো। ঠিক আছে, এবার চলো, এটা ভাবেই কাজ করে। শেষ রাতে ঘুমোবার সময় আমি এটাই ভাবছিলাম, চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আগামীকাল সকালে আমি উঠে দাঁড়াতে পারবো কিনা। এটা সাধারণ ব্যাপার নয় কোনো নড়াচড়া না করে 7 দিন টানা শুয়ে থাকা। বয়েজ, আজকে অফিশিয়ালি আমি জানি তোমাদের বেশি পরিশ্রম পছন্দ নয়, কিন্তু তোমরা কি আমাকে খুঁড়ে বার করবে? আমরা তোমাকে বের করছি জিমি। এটা চ্যালেঞ্জের সবথেকে জঘন্য পার্ট, কারণ আমাকে অপেক্ষা করতে হচ্ছে কখন আমার স্টুপিড ফ্রেন্ডরা আমাকে খুঁড়ে বার করবে। আর এদিকে আমার টেনশনও হচ্ছে। জিমি, তুমি তৈরি? আমার উপরে ফেলো না। ও, ওখান থেকে কি গন্ধ বেরোচ্ছে? আমি জানতাম তোমরা এটা বলবে। এটা আমি একটু আগেই বলেছি। আগামী দেখি ব্লাড ক্লট হয়ে মরে যাচ্ছে কিনা, তারপরে সেলিব্রেট করো। দাঁড়াও, একটুখানি বসো। আরে দাঁড়াও, ডাক্তারকে নিচে এসে একবার দেখতে দাও। তোমার কি নার্ভাস বা ক্লান্ত লাগছে? না, তেমন কিছু নয়। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। সপ্তাহে প্রথমবার দাঁড়াচ্ছি। ও মাই গড, আমার পাটা তো কাঁপছে। ও, আমি মরে যাইনি। এই তো, খুব ভালো। আমি ঠিক আছি। আমার মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে গেছে। এটা কিন্তু বলতে গেলে অপেক্ষা করছিল উপরে উঠে আসার পরে।